হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বিগ আপডেট আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে এসেছি। হ্যাঁ, গতকালকে আপনারা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে দেখেছেন সেই খবরটা সত্যি যে ফাইনালি ত্রিপুরা সরকার অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার সে 8ই জানুয়ারি 2026-এর জাজমেন্টের এগেনস্টে এসএলপি স্পেশাল লিভ পিটিশন অফিসিয়ালি দাখিল করে দিল সুপ্রিম কোর্টে। সো এখন সেই কেসটা কি অ্যাকসেপ্ট হলো, স্টে অর্ডারের কি হলো? যেই সুপ্রিম কোর্টে অর্ডারটাকে ট্র্যাক করলে দেখাচ্ছে ডিফেক্ট লিস্টে আছে, সেটা কি, হিয়ারিং ডেট কি, সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি কি বলল, সেই পুরো জিনিসটা আপনারা আমাদের থেকে জানতে চাইছেন। ইন ডিটেলসে আমরা এক্সপ্লেন করে দেব যে যেই কেসটা রেজিস্টার করা হলো এটা রেজিস্ট্রেশন ডেট পড়েছে 4ই ফেব্রুয়ারি। আদৌ কি সুপ্রিম কোর্টে কিছু অ্যাকশন হয়েছে কিনা, কেসের যেই অর্ডার স্ট্যাটাস আছে সেখানে গেলে আমরা যা যা দেখতে পাই সেটার থেকে কি কি বুঝতে পারি একদম সোজা ভাষায় আপনাদের বুঝিয়ে দেব। মনে রাখবেন, আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনার আছেন, ফিক্সড পেতে কর্মরত বা কর্মচারীদের আপডেটস আপনারা জানতে চান, বা চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো, জেআরবিটি, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি, ট্যাট, বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছ বা অফার পেয়ে আছো, তোমাদের জন্য জয়েনিং হচ্ছে না, তোমাদের জন্য এই ফিক্সড পে ইস্যুটা নিয়ে আপডেটগুলো জেনে রাখা কিন্তু খুব খুব জরুরি। সো সবাই আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস ও চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন, ঠিক আছে? আর চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে দুটো বড় আপডেট আছে। একটা আর্জেন্ট, সরকারি চাকরির ত্রিপুরার নিজস্ব সরকারি দপ্তরে চাকরির লিখিত পরীক্ষার ডেট কিন্তু আউট হয়ে গেছে। টোটাল 301টা শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটার এবার লিখিত পরীক্ষা হবে। কারা কারা তোমরা এলিজিবল, কোথায় পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া একটা দুর্দান্ত চাকরির আপডেট আছে তোমাদের সকলের জন্য। ত্রিপুরা বা আগরতলার একটা সরকারি সংস্থায় কিন্তু বেশ কিছু পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটার ব্যাপারেও এই একটা ভিডিওতে আমরা তোমাদের বলে দেব, ঠিক আছে? সমস্ত চাকরি প্রত্যাশী, কর্মচারী ও পেনশনার, বা আপনারা যারা চাকরি পেয়ে আছেন, অফার জমা দিয়েছেন, এখনও আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে না বা জয়েনিং দেওয়া হচ্ছে না, সকলের জন্য এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে, এতটুকু গ্যারান্টি দিচ্ছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই ফিক্সড পের ইস্যুর এসএলপি যে দাখিল হয়েছে বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে দাখিল করেছে সেটার পুরো বেসিক কি পর্যায়ে আছে, একদম আপডেট, একদম লেটেস্ট আপডেটগুলো আপনারা কারেক্টলি ইজি ভাষায় কিন্তু জেনে যেতে পারবেন। আপনারা যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে আমাদের বেস্ট ডিসকাউন্ট অফার সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসের ওপরে এখন অ্যাক্টিভ আছে। সো তোমরা যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সানে ফুল সিলেবাস কমপ্লিট নোটস নিয়ে পড়তে চাও, ফর এক্সাম্পল কোন কোন পরীক্ষা, টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি, গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, টিপিএসসি, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স, কম্বাইন 4 ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিডি টু গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফটওয়্যার, টিআরএলএম, এসএসসি, জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ অন্যান্য পরীক্ষা, যেই পরীক্ষাগুলি তোমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে এক্ষুনি বেস্ট ডিসকাউন্ট অফারে, সবগুলো নোটস তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে পারো। তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নাম্বারে আমাদের সাথে নোটসের জন্য কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো আপনারা দেখে রাখুন
গতকালকে আপনারা অনেকেই আমাদেরকে এটা পাঠিয়েছেন। ভেরি রেপিউটেড নিউজ মিডিয়া প্ল্যাটফর্ম অফ ত্রিপুরা দৈনিক সংবাদ ওনাদের ফেসবুক পেজে কিন্তু এই আপডেটটা দিয়েছেন যে কি নিয়মিত পদে নিয়োগের প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিতে হবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। ঠিক আছে, আপনারা জিজ্ঞেস করছিলেন এটার সত্যি কি না। হ্যাঁ, আপনাদের আমরা বলে দিই, আমরা এতদিন প্রত্যেকটা ভিডিওতেও বলেছিলাম যে 95% চান্স যে সরকার সুপ্রিম কোর্টে যাবে। সরকারের কাছে কি কি রাস্তা খোলা, কিভাবে সরকার সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট করবে, কিসের পর কি প্রসেস হবে। এতদিন আপনারা যারা আমাদের 2-3টে ভিডিও ফিক্সড পে ইস্যুর উপরে দেখেছেন, আপনাদের আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। আর কোনো জায়গায় ডিসকাশন হলে আপনাদের থেকে বেশি এই ব্যাপারে ক্লিয়ারিটি কেউ থাকবে না, এতটুকু আমরা আপনাদের গ্যারান্টি দিলাম। সেই গ্যারান্টি নিয়ে প্রত্যেকবার কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা ইজি ওয়েতে কিন্তু আপনাদের বুঝিয়ে দিই। ঠিক আছে, আজকের আপডেট আমরা আপনাদের বলে দিই, কেস নাম্বারটাও বলে দেব। হ্যাঁ, ফাইনালি দিস ইজ ট্রু, ভালো করে শুনে রাখবেন। অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার 8ই জানুয়ারি ফিক্সড পে প্রথা বাতিলের বিরুদ্ধে মানে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে চলে গেল এসএলপি ফাইল করে, স্পেশাল লিভ পিটিশন সিভিল। ইয়েস, অলরেডি ডায়েরি নাম্বার কিন্তু অ্যাসাইন করা হয়ে গেছে। ডায়েরি নাম্বার হচ্ছে 7447/2026, দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস জোনুনফেলা রাওয়াইট। দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস জোনুনফেলা আইট। ঠিক আছে, ডায়েরি নাম্বার 7447, এটা ফাইল করা হয়েছে অন 4th February 2026 সন্ধে 8টার সময়। সেকশন 1B স্ট্যাটাস দেখাচ্ছে কি পেন্ডিং। কেস নাম্বার এখনও ইস্যু হয়নি। কেন ইস্যু হয়নি সেটা আমরা বলে দিচ্ছি। সিএনআর নাম্বার হচ্ছে SCIN 010074472076। স্ট্যাটাস বা স্টেজ দেখাচ্ছে পেন্ডিং। পিটিশনার হচ্ছে দ্য স্টেট অফ ত্রিপুরা মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। রেসপন্ডেন্ট হচ্ছেন জোনুনফেলা রোয়াইট। পিটিশনার অ্যাডভোকেট মানে সরকারের উকিল যিনি কেসটা রিপ্রেজেন্ট করবেন সুপ্রিম কোর্টে, ওনার নাম হচ্ছে কুণাল চ্যাটার্জি। ঠিক আছে, এই কেসটা আপনারা ট্র্যাক করে দেখতে পারেন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেস স্ট্যাটাসে। এইবার এটা কি পর্যায়ে আছে আমরা আপনাদের বলে দিচ্ছি। দেখুন, কেসটা ফাইল হয়ে গেছে। ঠিক আছে, নিউজ পেপারের যে রিপোর্টগুলো এতদিন প্রতিবাদী কলাম, সন্দন পত্রিকা সহ বিভিন্ন জায়গায় যে নিয়মিত উঠছিল যে ফিক্সড পের এগেনস্টে যাবতীয় প্রস্তুতি নিয়ে নিয়েছে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার, সেগুলো ফাইনালি সত্যি প্রমাণিত হলো। অফিসিয়ালি গভর্নমেন্ট অফ ত্রিপুরা হাইকোর্টের ফিক্সড পে রায়ের বিরুদ্ধে চলে গেল সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে। সো নিউজ পেপারের এতদিনের রিপোর্ট আমরা যে কথাগুলো আপনাদের বলছিলাম সবগুলো একদম কিন্তু কারেক্ট। ঠিক আছে, এখন এই যে কেসের স্ট্যাটাসে অনেকগুলো জিনিস ইম্পর্ট্যান্ট ইস্যু নোট করার আছে। এই কেসের স্ট্যাটাসে আপনারা যখন দেখবেন ভালো করে, পুরো জিনিসটা তো এখানে আমরা দেখাইনি, দেখবেন লেখা আছে কেস ইজ আন্ডার, কি বলেছি, কেস ইজ আন্ডার ডিফেক্ট লিস্ট। কেস ইজ আন্ডার ডিফেক্ট লিস্ট লেখা আছে এখন বর্তমানে স্ট্যাটাস এই এসএলপিটার। ঠিক আছে, এটার মানে এই যে নাম্বার 1 ভালো করে বুঝে রাখবেন, এসএলপিটাকে প্রপারভাবে গভর্নমেন্ট প্রেজেন্ট করতে পারেনি। এই এসএলপিটা এখনও অ্যাকসেপ্ট হয়নি, ইট হ্যাজ নট ইয়েট বিন অ্যাডমিটেড। জাজেরদের সামনে এই এসএলপির ম্যাটারটা এখনও কিন্তু লিস্ট করা হয়নি। কোনো স্টে অর্ডার অ্যাকসেপ্ট করা হয়নি বা স্টে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হয়নি। ঠিক আছে, সুপ্রিম কোর্ট ওনাদের কোনো কিছু জাজমেন্ট কোনো কিছুর ব্যাপারেই দেননি রিলেটেড টু দিস কেস। এখন হচ্ছে এটাই আপডেট অ্যাজ অন 6th February 2026। ঠিক আছে, কেস ইজ আন্ডার ডিফেক্ট লিস্ট। কি লেখা আছে, কেস ইজ আন্ডার ডিফেক্ট লিস্ট। এই ডিফেক্ট লিস্ট মানে হচ্ছে, দেখুন, যখন কোনো এসএলপি সুপ্রিম কোর্টে ফাইল করা হয়, সুপ্রিম কোর্টের যে রেজিস্ট্রি থাকে সেগুলো চেক করে কি যে কোনো অ্যানেক্সচার মিসিং আছে কিনা, ফরম্যাটিং ঠিক আছে কিনা না ইমপ্রপার ফরম্যাটিং আছে, এফিডেভিটগুলো ঠিক আছে কিনা না ইনকারেক্ট এফিডেভিট জমা করা হয়েছে, ইনকমপ্লিট যেই ওয়াকালাতনামা সেগুলো একটা ইস্যু হতে পারে। ঠিক আছে, বা কোনো টাইপিং এরর, ঠিক আছে, যে সার্টিফাইড কপি আছে কিনা, বা রং ডেটা বা ডিফেক্টস যদি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি যদি ধরে, তখন সেই জিনিসটাকে
বা সেই কেসটাকে ডিফেক্ট লিস্টে ফেলে দেওয়া হয়। কি বলেছি? ডিফেক্ট লিস্টে ফেলে দেওয়া হয়। এখন গভর্নমেন্টের কাছে 3 মাস বা 90 দিন সময় আছে এই ওনাদের যে ডিফেক্টগুলো যেগুলো রেজিস্ট্রি ধরেছে বিফোর অ্যাডমিটিং দ্য কেস সেগুলোকে কারেক্ট করে প্রপারলি আবার রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, এখন বর্তমানে এই এসএলপিটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে ফাইল করেছে সেটাকে ইনকমপ্লিট বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। ইনকমপ্লিট মানে আবার ওনাদের যা যা ল্যাগিংস আছে সেগুলো কারেক্ট করে 90 দিনের মধ্যে ওনাদের কিন্তু জমা করতে হবে। শুধুমাত্র এখন আপডেট হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালি এসএলপি ফাইল করে দিয়েছে আন্ডার ডায়েরি নাম্বার 7447/2026 4th February 2026। এর মানে এই না, দেখুন এর মানে এই যে গভর্নমেন্ট শুধু এসএলপি ফাইল করেছে, এসএলপি অ্যাডমিট হয়নি, কোনো নোটিশ ইস্যু করা হয়নি, স্টে অর্ডারও গ্র্যান্ট করা হয়নি, ঠিক আছে, বা অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার জাজমেন্টটাই কিন্তু এখন অ্যাক্টিভ আছে, সেটার উপরে কোনো কি বলবো কোনো সেটাকে আটকে দিতে বা ইমপ্লিমেন্টেশন না হতে সেটার উপরে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো আদেশ দেয়নি। সুপ্রিম কোর্ট ম্যাটারটা নিয়েছে কিনা নিজেদের ওপরে সেটাও কিন্তু এখন কোনো আপডেট নেই, কারণ এটা ডিফেক্ট লিস্টে আছে, এখনও অ্যাকসেপ্টই হয়নি এসএলপিটা। ঠিক আছে, হাইকোর্টের যে জাজমেন্টটা এখনও স্টিল ফুললি অপারেটিভ কিন্তু আছে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট ওনাদের কোনো বক্তব্যই দেননি। ঠিক আছে, গভর্নমেন্ট এখন কি কি করতে পারবে না এটা আমরা আপনাদের বলে দিচ্ছি। দেখুন একদম রিয়েলিস্টিক এক্সাম্পল দিয়ে আমরা সব এক্সপ্লেন করি, আপনারা জানেন যে কোনটা হলে কি হবে। আমরা আগেও কিন্তু আপনাদের বলেছি যে গভর্নমেন্ট কি করে এই কেসটাকে সুপ্রিম কোর্টে কোন কোন জায়গা দিয়ে ঘোরানোর চেষ্টা করবে। ঠিক আছে, এখানে মেইনলি ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইন দেখানো হবে, তার জন্যই ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিছুদিন আগে ওনারা ডেটা চেয়েছিলেন। ঠিক আছে, কিন্তু আমরা আগেও বলেছি এই কেসের বেস খুবই স্ট্রং। ঠিক আছে, আগেও আমরা দেখেছি ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট যখন কোনো স্টেট সুপ্রিম কোর্টের কাছে সেই জিনিসটা হাইলাইট করেছে তখন সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, প্রশাসনিক মানে প্রশাসনের এটা একটা মানে সমস্যা, এটার জন্য কাউকে তার মৌলিক অধিকার পাওয়া থেকে আপনারা বঞ্চিত করতে পারেন না। এইরকমই কিন্তু বিভিন্ন স্টেট যেমন ঝাড়খণ্ড এক্সাম্পল, ঝাড়খণ্ডের জন্য কিন্তু রায় দিয়েছিল, এমপ্লয়িজদের পক্ষে কিন্তু রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সো ইতিহাস বলছে এই কেস ত্রিপুরা গভর্নমেন্ট কোনো দিন কিন্তু ফুললি জিততে পারবে না। অনলি থিং দ্যাট মাইট হ্যাপেন ইজ যে এই যে এরিয়ার দেওয়া সেগুলো থেকে হয়তো রিল্যাক্সেশন দিতে পারে, 9% ইন্টারেস্ট দিয়ে যে এরিয়ার দেওয়া সেগুলো থেকে হয়তো রিল্যাক্সেশন দিতে পারে সুপ্রিম কোর্ট, কিন্তু সবচেয়ে প্রথম এসএলপিটা তো অ্যাকসেপ্ট হতে হবে, সেই অ্যাকসেপ্টই এখনও কিন্তু হয়নি বর্তমানে, এটাই কিন্তু স্ট্যাটাস। সো এখন 90 ডেজ সময় আছে গভর্নমেন্টের কাছে, এখানেই কিন্তু 3 মাস কিন্তু লস হয়ে গেল। এই 3 মাস গভর্নমেন্ট কি করতে পারবে না। ঠিক আছে, গভর্নমেন্ট নাম্বার 1 বলতে পারবে না যে সুপ্রিম কোর্টে এই জিনিসটা এখন আছে, সো আমরা হাইকোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট করতে পারবো না। ঠিক আছে, গভর্নমেন্ট এটাও বলতে পারবে না যে আমরা এই ব্যাপারে ফিক্সড পে ব্যাপারে কোনো কাজ করতে পারবো না, কারণ সুপ্রিম কোর্টে তো এখন অ্যাকসেপ্টই হয়নি। গভর্নমেন্ট এটাও বলতে পারবে না যে আমরা স্টে অর্ডারের জন্য এফেক্ট করছি। ঠিক আছে, এই সবগুলো বললে দিস উইল বি লিগালি নট কারেক্ট। ঠিক আছে, শুধুমাত্র যদি এসএলপিটা অ্যাকসেপ্ট হয়ে যায়, এডমিট যদি হয়ে যায়, প্লাস স্টে অর্ডার যদি ইস্যু করে সুপ্রিম কোর্ট, দেন অনলি গভর্নমেন্ট ক্যান সে অল দিস থিংস। ঠিক আছে, গভর্নমেন্ট এখন কি করবে, মোস্ট লাইকলি গভর্নমেন্ট এখন কি করবে বিহাইন্ড দ্য সিনস, ওনারা নাম্বার 1 যে ডিফেক্টগুলো আইডেন্টিফাই করা হয়েছে সেগুলোকে কি করবে, সেগুলোকে রেকটিফাই করবেন। ঠিক আছে, যে পেপারগুলো ফাইল করা হয়েছে সেগুলোকে রিফিলিং করবেন, আর্গুমেন্টের যেই মানে কি বলবো যে যাবতীয় প্রস্তুতি সেটা ওনারা নেবেন। ঠিক আছে, তারপর ওনারা কি করবেন, টাইম যাতে একটু বেশি যায় সেটারও কিন্তু ওনারা চেষ্টা করবেন। এটা স্ট্যান্ডার্ড প্রসিজার, কোনো আনইউজুয়াল কিচ্ছু না, এটা জেনারেলি এটাই কিন্তু ফলো করা হয়, ভালো করে বুঝে রাখবেন। ঠিক আছে, নেক্সট কি হতে পারে, হোয়াট ইজ নেক্সট প্রবাবল টাইমলাইনটা আমরা আপনাদের বলে দিচ্ছি। সবচেয়ে প্রথম ডিফেক্ট যেগুলো ধরা হয়েছে এগুলোকে কিওর করা হবে। গভর্নমেন্টের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড কুণাল চ্যাটার্জি, এখানে কিন্তু কেস স্ট্যাটাসই দেখা যাচ্ছে। ঠিক আছে, উনি ডিফেক্টগুলো রিমুভ করবেন, কেসটাকে তারপর আবার রিফাইল করা হবে। এটাতেই 1 থেকে 4 সপ্তাহ কিন্তু সময় লাগতে পারে, কিছু কিছু সময় এর থেকে বেশিও কিন্তু সময় লাগে। ঠিক আছে, তারপর স্টেপ 2 সবগুলো ডিফেক্ট ওকে। ঠিক আছে, এসএলপি অ্যাকসেপ্ট হলো, এসএলপি সি মানে হচ্ছে সিভিল।
ঠিক আছে, এখন দেখুন এখানে কিন্তু এসএলপি নাম্বার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে এটা একটা ফুল নাম্বার কিন্তু পেয়ে যাবে, যেমন থাকবে এসএলপি সিভিল নাম্বার এত এত /2026, তখন এটা হবে স্টেপ 2, একটা নাম্বার কিন্তু অ্যাসাইন করা হবে। ঠিক আছে, স্টেপ 3 হবে সুপ্রিম কোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের সামনে এই ম্যাটারটা কিন্তু লিস্ট করা হবে। সবচেয়ে প্রথম হবে অ্যাডমিশন ফার্স্ট হিয়ারিংয়ে, ঠিক আছে, আর গভর্নমেন্ট তারপর কন্টিনিউয়াসলি কিন্তু টার্গেট করবে যে এই হাইকোর্টের অর্ডারটার এগেনস্টে যাতে স্টে অর্ডার পাস করে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তখনই সুপ্রিম কোর্ট ইস্যু নোটিস করতে পারে, স্টে অর্ডারটা গ্র্যান্ট করতে পারে, বা স্টে অর্ডার দেওয়া থেকে রিফিউজ বা স্টে অর্ডার না দিতে পারে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যে শিক্ষকেরা যাদের পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট অফ ত্রিপুরা, সেটার এগেনস্টে যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা সুপ্রিম কোর্টে গেল, ওনারা কি করবেন আপনাদের কিন্তু মনে রাখবেন, এখন অনেক স্ট্রং পজিশন আপনাদের কিন্তু আছে, কারণ এখন কোনো স্টে নেই, হাইকোর্টের জাজমেন্টটা এখনও এফেক্টিভ আছে, গভর্নমেন্টের এখনও কোনো সুপ্রিম কোর্টের প্রোটেকশন কিন্তু নেই। এই পিরিয়ডটা আপনাদের জন্য লিগেলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ইমপ্লিমেন্টেশনের দিকে বা কন্টেম্পটের জন্য প্রেশার দিতে, কন্টেম্পট অফ কোর্টের জন্য প্রেশার দিতে ভালো করে সবগুলো সিচুয়েশন কিন্তু বুঝে রাখবেন। ঠিক আছে, আর এই যে এখন যে ডিফেক্ট লিস্টে পড়ে আছে কেসটা সুপ্রিম কোর্টে, গভর্নমেন্ট কি এটার বাহানা দিয়ে হাইকোর্টের অর্ডারটা ইমপ্লিমেন্টেশন করতে কি দেরি করতে পারে? প্র্যাকটিক্যালি গভর্নমেন্ট চেষ্টা করবেন, কিন্তু লিগেলি আইনগতভাবে দে আর নট অ্যালাউড টু ডু সো। যদি এটাকে চ্যালেঞ্জ করা হয়, কোর্ট বলবে এসএলপি যেগুলো ডিফেক্টের আন্ডারে আছে সেগুলোর কোনো লিগেল কোনো বেস নেই, দেয়ার ইজ নো লিগ্যাল স্যাংটিটি অফ দোজ এসএলপিস হুইচ আর আন্ডার ডিফেক্ট। এই জায়গাতেও কিন্তু গভর্নমেন্টের বিশেষ কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে, তারপর ফাইনাল কি বললাম, এসএলপি ফাইল করা হয়েছে, ডিফেক্ট আছে, সেটাকে রেকটিফাই করে রিফাইলিং হবে। ঠিক আছে, এখনও কোনো স্টে অর্ডার দেওয়া হয়নি, সুপ্রিম কোর্ট এখনও ওনাদের কিছু বক্তব্য জানায়নি, ওনারা অ্যাডমিট করেননি কেসটাকে, হাইকোর্টের জাজমেন্ট এখনও ফুললি অ্যাক্টিভ আছে। ফিক্সড পের কিন্তু যে পলিসি সেগুলো কিন্তু কমপ্লিটলি স্ট্রাইক ডাউন করে দিয়েছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা আনকনস্টিটিউশনাল বলে। ঠিক আছে, এখন পর্যন্ত শিক্ষকদের জন্য কিন্তু কোনো সেটব্যাক নেই। অ্যাকচুয়ালি এই যে পিরিয়ডটা ওনাদের কিন্তু লিগেলি ফেভার করবে। কি করবে? এই পিরিয়ডটা কিন্তু যেই শিক্ষকেরা কেসটা জিতেছে হাইকোর্টে, এদের কিন্তু লিগেলি কিন্তু ফেভার করবে। আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, পয়েন্ট আর স্ট্যাটাস, এসএলপি ফাইল্ড ইয়েস, এসএলপি অ্যাডমিটেড নো, নোটিস ইস্যুড নো, স্টে গ্র্যান্টেড নো, এইচসি হাইকোর্ট জাজমেন্ট স্টেড নো, মানে সুপ্রিম কোর্ট সিজ দ্য ম্যাটার নো, সব কিছু কিন্তু নো, অনলি ইয়েস ইজ যে এসএলপিটা ফাইল করা হয়েছে। এখন গভর্নমেন্ট 90 দিন টাইম নেবে, নিয়ে রিফাইলিং করবে, তারপর অ্যাডমিশন হবে, তারপর বাকি স্ট্যাটাস আমরা আপনাদের জানিয়ে দেবো। আর আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করছিলেন ফিজিক্যাল এডুকেশন টিচার, তারপর বিভিন্ন যেমন স্পেশাল এডুকেটার, স্পেসিফিক্যালি যেই চাকরিগুলোতে টিআরবিটির দ্বারা নিয়োগ করা হয়েছে, আপনাদের নাকি অফার লেটার জমা করেছেন, এখনও জয়নিং ডেট দেয়নি। দেখুন, আপনাদের এখন জয়নিং ডেট দিতে পারবে না, কারণ ফিক্সড পের বেসিসে আপনাদের জয়েন করাতে পারবে না। করলেই সাথে সাথে হাইকোর্ট অফ ত্রিপুরাতে একটা রিট পিটিশন দাখিল করা হয়ে যাবে, আপনাদের চাকরি কিন্তু বাতিল হয়ে যাবে। তার জন্য গভর্নমেন্ট ওয়েট করছে, কোনো একটা কিছু করে এসএলপি করে সুপ্রিম কোর্ট থেকে যদি কিছু ঘুরিয়ে আনা যায়, এদের আর্থিক অবস্থাটাকে হাইলাইট করে, সো সেটার ওয়েট করছে। আনটিল অ্যান্ড আনলেস দেয়ার ইজ এ সলিউশন টু দিস ম্যাটার, মানে এসএলপির ম্যাটারটা, টিল দেন ফিক্সড পে বেসিসে কিন্তু কাউকে জয়েন করাতে পারবে না। আপনাদের জয়েন করালে গভর্নমেন্টের রেগুলার পে স্কেলে কিন্তু জয়েন করাতে হবে। সাথে যে চাকরিগুলোর প্রক্রিয়া চলছে, যেমন এসটিজিটি বা পিজিটি ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, যেমন ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি, জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, সেগুলো চলবে, শুধু জয়েনিং কিন্তু হবে না। প্লিজ ওয়েট, গভর্নমেন্টের তাড়াহুড়ো আছে, চারিদিক থেকে প্রেশার আছে, পেন্ডিং অনেকগুলো চাকরির জয়েনিং আছে, তার জন্য এত তাড়াতাড়ি ওনারা কিন্তু এসএলপি ফাইল করেছেন। জেনারেলি আমরা দেখি এটাতে কিন্তু 8ই এপ্রিল 2026-এর মধ্যে কিন্তু গভর্নমেন্টের অ্যাকশন নেওয়ার কথা ছিল। জেনারেলি আমরা দেখি যে যেদিন লাস্ট ডেট তার কিছুদিন আগেই গভর্নমেন্ট অ্যাকশন নেয়, কিন্তু এই ক্ষেত্রে গভর্নমেন্ট অনেক তাড়াতাড়ি কিন্তু এসএলপি ফাইল করার অ্যাকশন নিয়ে নিয়েছে। এর মানে এই যে গভর্নমেন্টের উপরে কিন্তু প্রেশার আছে ফ্রম ভেরিয়াস ক্যাটাগরি অফ সোসাইটি, বা অ্যাসপিরেন্টস, বা স্টুডেন্টস, বা এমপ্লয়িজ। ঠিক আছে, এটাই হচ্ছে পুরো আপডেট। এখন মাত্র গেছে, এসএলপিটা এখন অ্যাকসেপ্ট হয়নি, স্টে অর্ডার হয়নি, এখনও হাইকোর্টের জাজমেন্ট বা অর্ডারটা কিন্তু ফুললি এফেক্টিভ আছে ত্রিপুরা। 90 days টাইম লেফট টু রিফাইল দ্য কেস। ঠিক আছে, স্টেও কিন্তু এখনও গ্র্যান্ট করা হয়নি, রিফাইলিং করে সেটা অ্যাকসেপ্ট করাতে কিন্তু আরও কিছু সময় লাগবে, জেনারেলি মোর দেন 1 month কিন্তু সময় লাগে। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটা শেয়ার করবেন,
ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে জানতে পারে এই ফিক্সড পে সংক্রান্ত বড় আপডেটটা, কারণ এটা একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে পুরো ত্রিপুরায়। ফিক্সড পে বাতিল করার যেই অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা যে অর্ডারটা দিয়েছে সেটা একটা আলোড়ন কিন্তু সৃষ্টি করে দিয়েছে। তাই সকলের কি আপডেট হচ্ছে, কোন দিকে কি আপডেট, সেটা কিন্তু জেনে রাখা খুব খুব জরুরি। ম্যাক্সিমাম শেয়ার করবেন সকলের সাথে, ত্রিপুরার প্রত্যেকটা নাগরিক যাতে আপডেটগুলো জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, চাকরি প্রত্যাশীদের জন্য একটা বড় আপডেট চলে এসছে। একটা পরীক্ষার ডেট কিন্তু অ্যানাউন্স করা হয়ে গেছে, যেটা আমরা বলেছিলাম যে অ্যানাউন্স করা হবে খুব তাড়াতাড়ি, তোমরা কিন্তু ওয়েট করো। দেখো নোটিফিকেশনটা এসছে গতকালকে ফ্রম দ্য ডাইরেক্টরেট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, শিক্ষা ভবন, 4th ফ্লোর, অফিস লেন, আগরতলা। নোটিফিকেশন, রিটেন এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর গ্রুপ সি আন্ডার এডুকেশন, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা উইল বি হেল্ড অন 28 ফেব্রুয়ারি 2026 অ্যাট দুপুর 12টা বা 12 noon ইন দ্য ফলোয়িং কলেজেস: এমবিবি কলেজ আগরতলা, বিবিএমসি কলেজ আগরতলা, রামঠাকুর কলেজ বাধারঘাট আগরতলা, আর ওমেন্স কলেজ আগরতলা। দ্য নেসেসারি গাইডলাইন্স অ্যান্ড এডমিট কার্ড উইল বি নোটিফাইড ইন ডিপার্টমেন্টাল ওয়েবসাইট শর্টলি। বিগ আপডেট ফর অল দ্য জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এসপিরেন্টস। তোমরা এতদিন ধরে আমাদের জিজ্ঞেস করছিলে পরীক্ষার ডেট দেবে কিনা। আমরা দুদিন আগে আমাদের গ্রুপে বলেছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে, গ্রুপ নাম্বার 1 অফিসিয়াল গ্রুপে বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসেই ডেট দেওয়ার কথা। দেখতে পেরেছো কি করে কিন্তু ডেট দিয়ে দিয়েছে। পরীক্ষা তোমাদের 28 ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, তোমাদের সকলকে কংগ্রাচুলেশনস তার জন্যই জানাচ্ছি, কারণ তোমরা এতটা এটার জন্য মাথা ব্যথা ছিল তোমাদের যে পরীক্ষা কবে দেবো, ক্যান্সেল না হয়ে যায়। ফাইনালি কিন্তু বেরিয়ে গেছে এক্সাম ডেট। টোটাল 301টা ফিক্সড পের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। কিন্তু এখন ফিক্সড পেতে নিয়োগ করতে পারবে না। আশা করি এই প্রসেসটা শেষ হতে হতে গভর্নমেন্ট এই এসএলপিটার কোনো একটা কিছু সলিউশন বের করবেন। সো ভালো করে পরীক্ষা দাও, কারণ এরপর কিন্তু জুনিয়র পিআইয়ের ভ্যাকেন্সি অনেক বছর কিন্তু আসবে না। দিস ইজ দ্য ফাইনাল অপরচুনিটি ফর অল অফ ইউ। তোমাদের যদি কমপ্লিট জুনিয়র পিআইয়ের নোটস লাগে অ্যাজ পার সিলেবাস, তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। এই এক্সাম নোটিসের যে পিডিএফটা আছে, সেই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। বিগ আপডেট অফ দ্য ডে, প্লিজ শেয়ার দ্য ভিডিও টু অল দ্য জব অ্যাসপিরেন্টস। জুনিয়র পিআই এর পরীক্ষার তারিখ হচ্ছে 28 ফেব্রুয়ারি 2026 দুপুর 12টা থেকে। ত্রিপুরার বা আগরতলার 4টে কলেজে কিন্তু সেন্টার পড়বে। অ্যাডমিট কার্ড ও অন্যান্য গাইডলাইন্স খুব তাড়াতাড়ি ওনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেবেন। যখনই দেবে আমরা জানিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইথে কিন্তু সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, তোমাদের চাকরি প্রত্যাশীদের জন্য আজকে সর্বশেষ ও বড় আপডেট নাম্বার 3। দূরদর্শন কেন্দ্র আগরতলা থেকে একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে ক্যাজুয়াল অ্যাসাইনিস ডিফারেন্ট ক্যাটাগরিতে ওনারা নিয়োগ করবেন। দেখো কি লিখেছে, নোটিফিকেশন ফর এম্প্যানেলমেন্ট অফ ক্যাজুয়াল অ্যাসাইনিস ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ, রিজিওনাল নিউজ ইউনিট, দূরদর্শন কেন্দ্র ত্রিপুরা ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং ইন ত্রিপুরা ফর এম্প্যানেলমেন্ট অ্যাজ ক্যাজুয়াল অ্যাসাইনিস ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ অ্যাজ পার দ্য ডিটেলস গিভেন বিলো। নট রেগুলার, এগুলো কিন্তু ক্যাজুয়াল। প্রথম পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর, 25 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে, এনি সাবজেক্টে ডিগ্রি বা ডিপ্লোমা ইন জার্নালিজম, মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। স্যালারি হবে 2400 টাকা প্রতিদিন প্রতি শিফটে। টোটাল 7টার মতো শিফট কিন্তু পড়বে প্রত্যেক মাসে। ঠিক আছে, নেক্সট ভিডিও এডিটর, 21 থেকে 50-এর মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, ডিগ্রি বা ডিপ্লোমা ইন ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং থাকতে হবে, তাছাড়া 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 1500 টাকা পার ডে প্রত্যেক শিফটে কিন্তু দেওয়া হবে। তারপর নিউজ রিডার, বাংলা আর ককবরক, 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, ডিগ্রি ইন এনি সাবজেক্ট। ঠিক আছে, ক্যামেরা ফ্রেন্ডলি ফেস হতে হবে, আর সেখানে কিন্তু একটা লাইভ ডেমো দিতে হবে। আর জার্নালিজম রিলেটেড যাদের ব্যাকগ্রাউন্ড আছে এদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, এখানে 1650 টাকা থেকে শুরু করে 2400 টাকা করে আছে বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য প্রত্যেক দিন প্রত্যেকটা শিফটের জন্য, ম্যাক্সিমাম 7 শিফট। ঠিক আছে, যাদের এক্সপিরিয়েন্স আছে উইথ টেলিভিশন বা রেডিও মিডিয়া এদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এক্সপিরিয়েন্সদের জন্য 2400 টাকা। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে কপি এডিটর, ককবরক, 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে, এনি সাবজেক্টে ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, ডিগ্রি বা ডিপ্লোমা ইন জার্নালিজম বা মাস কমিউনিকেশন লাগবে উইথ মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। 1500 টাকা প্রতিদিন প্রতি শিফটে কিন্তু দেওয়া হবে। নেক্সট পোস্ট হচ্ছে সিজি অপারেটর, 21 থেকে 50-এর মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে, 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। 1125 টাকা প্রতিদিন প্রতি শিফটে কিন্তু দেওয়া হবে। নেক্সট পোস্ট হচ্ছে ওয়েবসাইট অ্যাসিস্ট্যান্ট, 21 থেকে 50-এর মধ্যে বয়স হতে হবে, এনি সাবজেক্টে ডিগ্রি থাকবে বা লাগবে, ডিপ্লোমা ইন জার্নালিজম বা মাস কমিউনিকেশন লাগবে। ঠিক আছে, স্যালারি হবে 1500 টাকা প্রতিদিন প্রতি শিফটে। ঠিক আছে,
নাম্বার 7 স্টেনোগ্রাফার, 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, 80 ওয়ার্ডস পার মিনিট শর্ট হ্যান্ডে স্পিড থাকতে হবে, 40 ওয়ার্ডস পার মিনিট কম্পিউটার টাইপিংয়ে কিন্তু স্পিড থাকতে হবে। 1275 টাকা প্রতিদিন প্রতি শিফটে কিন্তু দেওয়া হবে উইথ ম্যাক্সিমাম 7 শিফট বা 7 ডেজ ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন এ গিভেন মান্থ। এটা লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 4ই মার্চ। অফলাইন মোডে আবেদন করতে হবে। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই তোমরা জয়েন করে নাও। সেখানে এই পিডিএফটার সাথেই দেখবে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট আছে, সেটা প্রিন্ট আউট করে ফিল আপ করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস অ্যাটাচ করে একটা ফটো লাগিয়ে তোমরা 4ই মার্চের মধ্যে দূরদর্শন কেন্দ্র আগরতলাতে তোমরা কিন্তু জমা দিয়ে চলে আসবে, বা তোমরা যারা দূরে আছো বাই পোস্ট তোমরা কিন্তু পাঠাতে পারো। ঠিক আছে, বাকি ডিটেলস তোমরা পিডিএফটাতে পড়ে নাও। ডেসক্রিপশন বক্সে এই টাইটেলটা নিচেই ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবো, কতগুলো লেখা আসে সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করো সবাই, যাতে এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো, ফিক্সড পের আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ম্যাক্সিমাম শেয়ার করবেন। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সানে বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের থেকে পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই সবার আপডেট, সমস্ত কিছুর আপডেট, যেমন চাকরির আপডেট, চাকরির ক্লাসেস, কর্মচারী ও পেনশনারদের আপডেট, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।